একটা ছাতার মধ্যে কি বসিয়েছে, এটা কি অসাধারণ লাগছে। যে ভিউটা দেখো, ওফ, আর নদীগুলো দেখো কি অপূর্ব লাগছে। দেখেছো একটা কি আম খাচ্ছে, আর একটা বন্ধুরা ডান দিকের ভিউটা খালি শুধু দেখো কি অপূর্ব লাগছে। আর আমাদের এক রাইডারে দেখো পা ব্যথা হয়ে গেছে বলে ওর এক মন পা মিলে দিয়েছে। এবার দেখো আস্তে আস্তে এইভাবে উঠবো, উঠে এইভাবে টার্ন করব। কি দারুণ লাগছে দেখো, নীল আকাশ আর ওদিক দিকে পুরো তিস্তা নদীটা পুরো বয়ে চলেছে। আর এখানে ভিউটা দেখো, অসম লাগছে, অসম। এরকমই হবে অরুণাচলের রাস্তা। অফরোডিং আছে, আরে বাপরে। দেখো এখানটা পুরো ধসপ্রবণ এলাকা, এখানটা খুব সাবধানের সাথে গাড়ি চালাচ্ছি আমি এখন ফার্স্ট গাড়ি দিয়ে। চলে এসেছি আমরা বাগডোগরা মোড়ে অলমোস্ট। তো এখন আমরা ক্রস করছি বাগডোগরা মোড়, সেই মাটি গাড়া মোড়। এখান থেকে যে লেফট সাইডে চলে যাচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। এটা দার্জিলিং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা রোহিণী হয়ে আর একটা হচ্ছে মিরিক হয়ে। সেটা হচ্ছে এই বাঁ দিক দিয়ে যাওয়া যায়। আর আমরা এখন টুয়ার্ডস যাচ্ছি সেবক রোডের দিকে। ছাতার মধ্যে কি বসিয়েছে, এটা দার্জিলিং মোড়ে দেখো কি অবস্থা জ্যামে। টুয়ার্ডস হচ্ছে সেবক। এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে অনেক জ্যাম তোমার কমে যাবে। অলমোস্ট হয়তো কমপ্লিট হয়ে এসছে, সামনে এটা দেখলাম কনস্ট্রাকশন চলছে, আর সেই জন্যেই হচ্ছে এখন বিশাল জ্যাম পড়ছে। আমরা এখন চলে এসেছি সেবকের সেই জঙ্গলের মধ্যে দিয়ে। দারুণ অ্যাটমসফিয়ার হয়ে রয়েছে, এই দুপাশে সারি সারি জঙ্গল আর গাছ। থেকে আমরা যখন গ্যাংটক গেছিলাম শেয়ার গাড়ি করে এই রাস্তা ধরে গেছিলাম, তারপরে পেলিং যখন গেছিলাম এই রাস্তা ধরে শেয়ার গাড়ি গেছিলাম। আর ফার্স্ট টাইম আমি আমার এই ব্ল্যাক বিস্টকে নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এটা আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। যখন শেয়ার গাড়িতে করে যেতাম বা প্রাইভেট গাড়ি করতে যেতাম, মনে মনে ভাবতাম যে একদিন আমি নিজের বাইকে করে এই রাস্তায় গাড়ি চালাবো। একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, কি অসাধারণ লাগছে। সময় এখন বাজে প্রায় 1:30। শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের রাইড। আবার সেই আমাকে শেখাবে আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠা, আবার নামানো। খুব সাবধানের সাথে আমি আবার উপরে উঠবো, আবার রাইড করবো। না, এই যে ভিউটা দেখো, ওফ, আর নদীগুলো দেখো কি অপূর্ব লাগছে। দেখো সেবকের রেলগেট ক্রস করছি আমি আমার বাইক নিয়ে। এতদিন পাবলিক ট্রান্সপোর্টে এসেছি, আর আজকে নিজের গাড়িতে এসেছি। মানে একটা কি বলবো, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এই সামনেই আসতে চলেছে সেবকেশ্বরী কালী মন্দির, আর ডান দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। বাবা, তিস্তা নদীর প্রেশার দেখো জলে। আর এতক্ষণ যা টেম্পারেচার ছিল তার তুলনায় একটু কম হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা লাগছে। সেবকেশ্বরী কালী মন্দির, জয় মা, রক্ষা করো, ভালোভাবে যেন আমরা ঘুরে আসতে পারি। জয় মা। সেই করোনেশন ব্রিজ, আর নিচ দিয়ে বই চলে গেছে তিস্তা নদী। ফার্স্ট টাইম এই ব্রিজের এক্সপিরিয়েন্স করছি।
এই ব্রিজে দাঁড়াতে দেয় না, যারা দাঁড়িয়ে আছে ওখানে সব পুলিশ টুলিশ ওখানে সব সরিয়ে দেবে। আমরা এখন বাগড়াকোট হয়ে লুপ ব্রিজ হয়ে যাবো। দেখো তিস্তা, আর তিস্তা নদীর জলের প্রেশার দেখো, মারাত্মক প্রেশার। তো আমরা এখন বাগড়াকোট লুপ ব্রিজ হয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। তো আমাদের হোমস্টেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাফেরগাঁওতে, কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম কাফেরগাঁও, সেইখানে। এই রাস্তায় আমি কোনোদিন বাইক চালাইনি, আর এই রাস্তায় কোনোদিন আমি আসিও নি। তো প্রথমবার আমি আসছি এই রাস্তায়, আর এক্সপিরিয়েন্স করছি। রাস্তা ভীষণই ভালো আর অনেক চওড়া। দেখেছো একটা কি আম খাচ্ছে, আর একটা তার মধ্যে দুলছে, আর আরেকটা উকি মেরে দেখছে। এখান থেকে মালবাজার 23 কিলোমিটার, তেলিপাড়া 71 কিলোমিটার, আলিপুরদুয়ার 142 কিলোমিটার, গুয়াহাটি 399 কিলোমিটার। আর দুধারে চা বাগান, চা বাগানের মধ্যে দিয়ে রেল লাইন গেছে। কি সুন্দর দৃশ্য, আর উফ অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। বাড়িতে আমরা প্রায় 600 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, মাইলেজ পাচ্ছি দেখো, দেখতেই পাচ্ছ প্রায় 33 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। আর রাস্তা দারুণ রাস্তা, পুরো উসুল হয়ে গেল। আর আমাদের এক রাইডারে দেখো পা ব্যথা হয়ে গেছে বলে ওর 1 মন পা মিলে দিয়েছে, আর পাশ দিয়ে বই চলেছে ট্রেন লাইন। এটা আলিপুরদুয়ার যাচ্ছে। বন্ধুরা ডান দিকের ভিউটা খালি শুধু দেখো, কি অপূর্ব লাগছে। সামনে ওই দেখো ওই দিক দিয়ে চলে গেছে তিস্তা নদী, আর এই দিক দিয়ে কি সুন্দর লাগছে পরিবেশটা দেখো। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা জানি না কি নদী, পুরো জল শুকিয়ে গেছে একদম। সামনে একটা মোড় আসছে, ওখান থেকে আমরা লেফট টার্ন নেবো, ঠিক আছে। আর কিছু দূর বাকি আছে, তারপরে আমরা বাগড়াকোট লুপ ব্রিজের রাস্তাটা ধরবো। আর বাগড়াকোট লুপ ব্রিজের যে রোড কন্ডিশন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, এখন কি পরিস্থিতি আছে। আমি কোনোদিন আসিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক রিলসও দেখেছি এই লুপ ব্রিজটা, চাক্ষুষ করবো। সম্ভবত এই রাস্তাটাই হবে। হ্যাঁ এই রাস্তাটাই হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই মোড়টার নাম হচ্ছে মিনা মোড়। মিনা মোড়ের রাস্তাটা আমরা ধরে নিলাম। আর এই পাশ থেকে দেখো দুপাশে চা বাগানে ভর্তি। ওফ, দেখো সামনেই হচ্ছে লুপ ব্রিজ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এক্ষুনি আমরা উঠবো লুপ ব্রিজে। আসার পর এখান থেকে রাইট সাইডে আমরা টার্ন নিয়ে চলে যাচ্ছি বাগড়াকোটে লুপ ব্রিজ ধরতে। অফ রোডিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আমরা চলে এসেছি তোমার লুপ ব্রিজের দিকে। এবার এখান থেকে আমরা লেফট টার্ন নিলাম, নিয়ে লুপ ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সামনেই হচ্ছে লুপ ব্রিজ। এবার দেখো আস্তে আস্তে এইভাবে উঠবো, উঠে এইভাবে টার্ন করবো। কাফের এখান থেকে 36 কিলোমিটার দেখাচ্ছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে উঠবো। এটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের, তাই তো। আর এই লুপ ব্রিজটা দেখো কীভাবে বানিয়েছে, এর ইঞ্জিনিয়ারিংটা দেখো কীরকম, দারুণ দারুণ। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে আমার।
বলতে পারো। আর আজকের ওয়েদার, উফ, দারুণ ওয়েদার, ঝাঁ চকচকে নীল আকাশ, আর এরকম সুন্দর কার্ভিংয়ের মধ্যে দিয়ে আমরা উঠে চলেছি উপরের দিকে। আর বাঁ দিক দিয়ে দেখতে পাচ্ছি সেই যে তিস্তা নদী, এখানে দাঁড়িয়ে সব ফটো তুলছে। আর এই ভিউটা দেখো, দারুণ লাগছে ভিউটা, কি দারুণ লাগছে। দেখো নীল আকাশ, আর ওদিক দিকে পুরো তিস্তা নদীটা পুরো বয়ে চলেছে। আর এখানে ভিউটা দেখো, অসম লাগছে, অসম। এখানে সুন্দর সুন্দর খাবার রয়েছে, তোমরা চাইলে খাবার খেতে পারো। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই কার্ভিংগুলো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স দিচ্ছে। এরকমই হবে অরুণাচলের রাস্তা। ও বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে। এখান থেকে লাভা 58 কিলোমিটার দেখাচ্ছে। আর এই টার্নিংগুলো মারাত্মক লেভেলের টার্নিং, আর মারাত্মক ইনক্লাইন আছে। এখানে রিদিম ছাড়লেই প্রবলেম হবে। তো ওই ব্রিজে দাঁড়ানো যাবে না, ঠিক আছে? তো আমরা দাঁড়াবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব ভিউ এনজয় করতে করতে। এটাতে দাঁড়িয়েছে, কিন্তু দাঁড়ানোটা উচিত না। মেঘের মধ্যে দিয়ে চলে এসেছি আমরা। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, ডান দিকের পাহাড়গুলো কিভাবে সাজানো রয়েছে। উফ, দারুণ লাগছে, দারুণ। 23 কিলোমিটার। ডিক্লাইন করছিলাম, এবার ডিক্লাইন করবো। আস্তে আস্তে নিচের দিকে নামছি। আর এই দেখো পাহাড়ের সারি সারিগুলো, ভিউগুলো দেখো, কি অসাধারণ লাগছে। আমাদের এখান থেকে হোমস্টে ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 22 কিলোমিটার। সময় লাগবে বলছে 51 মিনিট। পাহাড়ি রাস্তা তো টাইম লাগবে। আমাদের যে হোমস্টেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কাফের গাঁওতে। অ্যাকচুয়ালি আমরা কাফের গাঁওতে যাচ্ছি। আর এই অপূর্ব সৌন্দর্য দৃশ্য দারুণ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।
এই সৌন্দর্য। আবার কিছুটা ভালো রাস্তা পাবে, আবার কিছুটা অফরোডিং পাবে। সামনেই রাস্তায় আসতে চলেছে আবার কিছুটা অফরোডিং। এই দেখো রোড কন্ডিশন দেখো। তাও কপাল ভালো যে আমরা বৃষ্টি পাইনি। বৃষ্টি পেলে এসব রাস্তা পুরো কি অবস্থা হতো বলো তো। বাপরে, তো মারাত্মক অফরোডিং। অফরোডিং করতে করতে আমাদের এগোতে হবে। এই দেখো এখানে একটুখানি এরকম মাটি রাস্তা আছে, আস্তে আস্তে যাই। মানে বর্ষাকালে এইসব রাস্তায় কি অবস্থা হতে পারে বুঝতে পারছো? খুব সাবধানে আসবে তোমরা, এখানে ব্রিজের কাজ চলছে। দেখো ব্রিজের কাজ চলছে আর এখানটা খুব অফরোডিং আছে। আরে বাপরে, আরে বাপরে, কি অবস্থা। ডেঞ্জার অফরোডিং। তাই না?
ওখানটা অফরোডিং দেখলে, ওই জায়গাটা দেখলে কতটা ডেঞ্জার। আরে এইসব কি অরুণাচলে যা করে এসেছি এসব কিছুই না। এই তো তাও চওড়া রাস্তা, অরুণাচলে 3 ভাগের 1 ভাগ। দাঁড়াও এখন যেও না, গাড়িটা বেরোতে দাও, দুটো গাড়ি বেরোতে দাও, তারপর যাবে। দেখো এখানটা পুরো ধসপ্রবণ এলাকা, এখানটা খুব সাবধানের সাথে গাড়ি চালাচ্ছি আমি এখন। এত ডেঞ্জার রাস্তা। চাকা স্কিড করছিল, দেখেছো? ফার্স্ট গাড়ি দিয়ে আমি আস্তে আস্তে উঠি। আর এরকম রোড কন্ডিশন, তোমরা যারা আসবে ভাবছো এই কাফেরগাঁওতে বা লাভাতে, এই রোড ধরে দেখো এরকম চরম অফরোডিং তোমরা পাবে। স্ট্যাচু এই জায়গাটায়। এবার কোন দিকে? ডান দিকে। আমরা ওখান থেকে এসে লেফট টার্ন নিলাম, আর ওখানে দিয়েছে দেখো আই লাভ লোলেগাঁও, ওই যে লেখা রয়েছে। এখান থেকে আমরা সোজা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এরকম একটা অফরোডিং করতে করতে যাব। ঠিক যাচ্ছি তো? ইয়ঞ্জম হোমস্টে, সোজা সোজা। ওকে এবং কিছুটা অফরোডিং আছে। এবার কোন দিকে? সোজা তো? না, লোকাল লোক তো বলতে পারবে না। সোজা তো? তো আমরা চলেছি এখন আমাদের হোমস্টের দিকে। তো আমি হোমস্টে মালিককে ফোন করলাম, ওরা এই রুটটাই বললো আমাদের সোজা গিয়ে যেতে হবে কিছুটা। আর রাস্তার কন্ডিশন এরকম দেখো, অফরোডিং আছে, ঠিক আছে, যাওয়ার মতো যাওয়া যাবে, খুব বেশি খারাপ না। কারণ এইরকম রাস্তা আমরা অলরেডি পেরিয়ে এসেছি। গেব্যাক হোমস্টে, কাফের হোমস্টে, তামিং হোমস্টে, অনেকগুলো হোমস্টে আছে। তা আমাদের মনে হচ্ছে ডান দিকের রাস্তাটাই ধরতে হবে। না, আমার হচ্ছে ডান দিকের রাস্তাটাই ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, ইয়ঞ্জম হোমস্টে, ইয়ঞ্জম হোমস্টে। আচ্ছা আচ্ছা, ঠিক। তাই আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি, ভাত, ডাল, এই যে আলু ভাজা, ডিম কষা, আর একটা স্কোয়াশের তরকারি আর পেঁয়াজ। সবাই এখন
ক্ষুধার্ত। সবাই এখন ক্ষুধার্ত, তা খেয়ে নিক, পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, তো আমরা এখন আছি ইয়নজন হোম রিসর্টে। এসব পর তোমাদের রুম ট্যুরটা দেখানো হয়নি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আগে এসে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি। এবার তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দেবো। ফার্স্টে বাড়ির লোকেশনটা থেকে শেয়ার করছি। এইটা হচ্ছে বাড়িটা, ইয়নজন হোমস্টে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আমরা টোটাল 3টে রুম নিয়েছি। উপরে ওদের 2টো রুম আছে, নিচে একটা রুম আছে, আর এই সাইডটা দেখছো, এই পাশটাও ওদের রুমস অ্যাভেলেবেল আছে। তো চলো একটা ছোট্ট করে রুম ট্যুর করে নেওয়া যায়। তো এইটা হচ্ছে রুম, বেশ বড় স্পেসিয়াস রুম, খুব সুন্দর করে সাজানো গোছানো। বুঝছো, 2টো চেয়ার আছে, সামনে একটা মিরর আছে, বেড সাইডে চার্জিং পয়েন্ট আছে, একটা ডাবল বেড আছে। এখানে 3 জন ভালোভাবে শুতে পারবে। একটা সাইড টেবিল আছে, ঘরে একটা ডাস্টবিন আছে অবশ্যই। বাথরুমটা দেখিয়ে দিই, কারণ আমি যে কোনো রুমে সবার আগে বাথরুমটাই চেক করি। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো আছে, যে গিজার আছে, কোমোড আছে, আর যা যা থাকে আর কি। মেনলি হচ্ছে বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় সড়ো। রুমটাও যথেষ্ট বড় আর খুব সুন্দর করে গোছানো। আর একটা জিনিস দেখিয়ে দিই, ব্যালকনিটা ওদের খুব একটা ইম্পর্টেন্ট, মানে বলতে পারো আকর্ষণ। এটা হচ্ছে ওদের ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি। এখানে এরকম 2টো বসার মতো মোড়া বলতে পারো, এরকম 2টো বসার জায়গা আছে। এটা একদম সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য আদর্শ। এই সামনে পাহাড় দেখতে দেখতে সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা আর চা হবে, তাহলে তো ব্যাপারটা জমে যায়। ঠিক আছে, তো চলো আমরা দুপুরের খাবারটা আমরা বিকেলবেলা 4:30টার সময় খেয়েছি। সবাই টায়ার্ড, সবাই ড্রেস নিচ্ছে। এই হোমস্টের নিচের ফ্লোরটা এইরকম দেখতে।